তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বাবা তোমার শোনা মানিকেরা এইরকম ভাবে রাত আছে। একদিন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এগুলোকে কি আমরা সেটা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবা দিয়ে এসেছে, তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এই বেটা আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মদ দেখা যায়, তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান। এটা জোরে হবে বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা, তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করত। এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, এদিকে আব্দুল মুত্তালিবের বাবা বয়স কিন্তু বাবা দিনের দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা বিবাহ মনে হয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তিত হয়ে আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছেন? এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পর বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব, আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবা মুসলমান ভাইরা, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ, কত ভর্তি, বাবাজি টুক 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 করে বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব।